প্রিয় কুরআন শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা র হরফ মোটা করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। র হরফটি পড়ার সময় নিয়ম অনুযায়ী দুই ধরনের আওয়াজ বা স্বরে পড়তে হয়। কয় ধরনের আওয়াজ অথবা স্বরে পড়তে হয়? দুই ধরনের। প্রথমত মোটা আওয়াজে, দ্বিতীয়ত হালকা পাতলা আওয়াজে। আমরা যদি একবারে ভেঙ্গে বলি তাহলে কি মোটা এবং পাতলা আওয়াজে দুইভাবে পড়া যায়। আর আরবিতে এই মোটাকে বলা হয় পোর এবং পাতলাকে বলা হয় বারিক। এই দুইভাবেই মোটা এবং পাতলা করে পড়তে হয়। মোটা আওয়াজে পড়ার নিয়ম: এই আওয়াজে উচ্চারণের সময় জিহ্বার গোড়া অংশ উপরের দিকে কিছুটা উঠে যাবে, সে কারণে আওয়াজ কিছুটা গম্ভীর এবং মোটা হবে। এখানে কি বলছে আবার একটু বোঝার চেষ্টা করেন। এ আওয়াজে মানে মোটা আওয়াজে পড়ার নিয়ম: এ আওয়াজে উচ্চারণের সময় জিহ্বার গোড়া অংশ উপরের দিকে কিছুটা উঠে যাবে, সে কারণে আওয়াজ কিছুটা গম্ভীর এবং মোটা হয়। এই মোটা করে পড়ার নিয়ম হচ্ছে চারটি। এটুকু আপনার মুখস্থ করতে হবে। মোটা করে পড়ার নিয়ম কয়টি? চারটি। আর পাতলা করে পড়ার নিয়ম হচ্ছে তিনটি। তা আজকে আমরা শুধু মোটা শিখবো। আগামীকালকের ভিডিওতে আমরা পাতলা করে নিয়ম শিখবো ইনশাআল্লাহ। তা মোটা পড়ার নিয়ম উদাহরণ আমরা এই যে পাশাপাশি কিন্তু আমরা এখানে যে ছোট ছোট যে শব্দগুলি রয়েছে এগুলো কিন্তু আমরা বানান সহকারে আপনাদেরকে শিখিয়ে দেব। ধৈর্য সহকারে ভিডিওগুলো আমাদের দেখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাআইতু রাসূলুন। এক নম্বরের নিয়ম: র এর উপর যখন জবর হবে, র হরফের উপরে যখন জবর হবে তখন র কি হবে? মোটা হবে। যেমন রাআইতু, র র কি হবে? মোটা হবে। রাসূলুন, রাসূলুন। দ্বিতীয় নম্বরে র হরফের উপর যখন পেশ হবে, প্রথম পাইলাম জবর, দ্বিতীয়ত পাইলাম পেশ। যেমন রুসুলুন, কাফিরুন। রু রু র পেশ রু, আর র জবর র। রাআইতু, আর এটা হচ্ছে রুসুলুন কাফিরুন। তৃতীয় নম্বরে র এ সাকিন এবং তার আগের হরফের উপর যখন জবর হবে, র সাকিন তার আগের হরফে যখন জবর হবে। এইখানে খেয়াল করুন, র সাকিন আগের হরফে কি আছে? জবর আছে। র সাকিন এবং তার আগের হরফের উপর যখন জবর হবে, র সাকিন ডাইনে জবর। এভাবেই আপনি পড়তে পারেন, র সাকিন ডাইনে জবর। তাহলে কি হবে? র মোটা হবে। ইয়ারজিউন, ওয়ারসালা, ওয়ারসালা। এখন আপনি যদি এখানে পড়েন ওয়ারসালা, আরসালা হবে নাকি ওয়ারসালা? যেমন ইয়ারজিউন। এখন আপনি যদি বলেন ইয়ার ইয়ার, এভাবে না, ইয়ার ইয়ার ইয়ারজিউন, মোটা করতে হবে। চতুর্থ নম্বরে র সাকিন এবং তার আগের হরফে যখন পেশ হবে, র সাকিন তার আগের হরফে যখন পেশ হবে তখন কি করতে হবে? র মোটা করতে হবে। র সাকিন ডাইনে জবর, র সাকিন ডাইনে পেশ। জবর আর পেশ এই দুইটা জিনিসই দিয়ে র মোটা হয়। যেমন এখানে যুরতুমুল মাকাবির, ওই যে আছে না হাত্তা যুরতুমুল মাকাবির, ওই একটাই যুরতুমুল মাকাবির, বির যুরতুমুল মাকাবির। এখানে কি হবে? এইখানে দেখেন, এইখানে তো র আছে, এখানেও র আছে। তাহলে এই রটা কি হবে? মোটা হবে নাকি পাতলা হবে? বির না বীর, কোনটা হবে? বীর নাকি বির? বলতে পারেন আপনারা কেউ? দেখেন, র সাকিন ডাইনে জের, র সাকিন ডাইনে জের, তাহলে কি হবে বলেন, আপনারা বলেন। যুরতুমুল মাকাবির,
এখানেও কি করতে হবে? মোটা করতে হবে, কারণ জবর রয়েছে। তুরজাউল উমুর, তুর তা র পেশ, তুর এখানেও কি হবে? র মোটা হবে। তুরজাউল উমুর। তাহলে আজকে আমরা কি শিখলাম? র আমরা কখন মোটা করে পড়ব, আগামী পর্বে আমরা পাতলা করে নিয়ে আলোচনা করব।